মন জয় করা ব্যাটিংয়ে চমকে দিলেন লিটন কুমার দাস। তাণ্ডবে ব্যাটিংয়ে হাঁকালেন সেঞ্চুরি করলো কে আর বাবর আজম প্রশংসায় ভাসালেন কাকে? প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলছিল, যেখানে টসে হেরে বাংলাদেশ আগে ব্যাটিং পায়। আর আগে ব্যাটিং এসে বাংলাদেশ এদিন শুরু থেকেই পরপর উইকেট হারতে থাকে। অভিষেক হওয়া তানজিদ তামিম 26 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে তার আগে ওপেনার মাহমুদুল হাসান জয় গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এরপর আসা মমিনুল হক করেছিলেন 22, নাজমুল হোসেন শান্ত করেছিলেন 29, মুশফিকুর রহিম করেছিলেন 23। তবে তারপরে ব্যাটিং এ নামা লিটন কুমার দাস একদম দিনের শেষ বেলা পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন। খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন। তাইজুল লিটন দাসের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছিলেন। তবে 16 রান করে প্যাভিলিয়নে ফেরেন তাইজুল। এর আগে মেহেদী হাসান মিরাজ মাত্র 4 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন। তবে তারপরে বোলাররা লিটনকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন, যেখানে তাসকিন আহমেদ এসে 13 বল খেলে 7 রান করেছিলেন। লিটন কুমার দাস এদিন অবিশ্বাস্য ব্যাটিং এ চমকে দিয়েছেন, হাঁকিয়েছেন সেঞ্চুরি। লিটন কুমার দাস 135 বলে 4 বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নিয়ে উদযাপনে মাতেন। তখন লিটন দাসকে সঙ্গ দিয়েছেন শরীফুল ইসলাম এদিন দারুণ খেলেছেন। 30 বল খেলে 12 রান করেছেন, থেকেছেন অপরাজিত। তবে সেঞ্চুরি করা লিটন কুমার দাস ওই প্যাভিলিয়নে ফিরলেন। দলীয় 77তম ওভারের দ্বিতীয় বলে 6 জোরে মেরেছিলেন লিটন কুমার দাস। সীমানার কাছ থেকে আব্দুল্লাহ ফাজাল অসাধারণভাবে ক্যাচ তুলে নেন। হাসান আলী লিটন কুমার দাসের উইকেটটি তুলে নেন। আর লিটন কুমার দাস প্যাভিলিয়নে ফেরেন। 16টি 4 বাউন্ডারি ও 2টি ছক্কা হাঁকিয়েছেন, খেলেছেন 159 বল, করেছেন 126 রান। প্রিয় দর্শক, লিটন কুমার দাস যেভাবে দলকে আজ টেনে তুলেছেন সত্যিই প্রশংসার দাবিদার। এদিন লিটন কুমার দাস সেঞ্চুরি করতে ড্রেসিং রুম থেকে পুরো বাংলাদেশ দল বেরিয়ে এসে হাততালিতে উল্লাস করেছেন। প্রিয় দর্শক, লিটন কুমার দাসের এমন সেঞ্চুরিতে বাংলাদেশ 77 ওভার খেলে 278 রান করেছে অল আউট হয়ে। লিটন কুমার দাস আউটের পরে ব্যাটিং এসেছিলেন নাহিদ রানা। 4 বল খেলে আউট হয়ে যান, বাংলাদেশ অল আউট হয়ে যায়। এদিন সেঞ্চুরি হাঁকালেন লিটন কুমার দাস। তবে মাঠে বাবর আজম প্রশংসায় ভাসালেন শরীফুল ইসলামকে। দারুণ একটা মুহূর্ত দেখা গেছে মাঠে, যেখানে শরীফুলের সাথে বেশ কিছুক্ষণ আলাপ করেন বাবর আজম। এ সময় বাবর আজমকে দেখে মনে হচ্ছিল তিনি শরীফুল ইসলামের ব্যাটিং করা দেখে তাকে প্রশংসায় ভাসাচ্ছিলেন।